জাতি যে দিনটির জন্য অনেক অপেক্ষা করেছিল সেই দিনটি আজকে জাতি দেখেছে। সেই দিনটি হলো ৭১ টেলিভিশনের দুইজন সাংবাদিক, একজন হলেন শাকিল আহমেদ, আরেকজন হলো ফারজানা রূপা। গত ১৫ বছর ৭১ টেলিভিশনে এই দুজন সাংবাদিক আওয়ামী লীগ সরকারকে উলঙ্গভাবে তারা সমর্থন করেছে এবং এই দুজন সাংবাদিক শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার হওয়ার পিছনে এবং জনগণের ভোট অধিকার হরণের পিছনে এবং জনগণকে গুলি করে হত্যা করার পিছনে তারা ছিল মদতদাতা এবং উস্কানিদাতা। এবং তারা শেখ হাসিনার প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করে, জাতির বিরুদ্ধে প্রশ্ন করে শেখ হাসিনাকে জাতির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল এই দুইজন। আজকে এই দুইজন শেখ হাসিনার মতনই বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পালিয়েছিল জনগণের থেকে, জনগণের রোষে পালিয়েছিল বিভিন্ন জায়গায়। তারা বিমানবন্দরে পালিয়ে যাওয়ার সময় আমাদের নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করে। এই দুজন আসামিকে গ্রেপ্তার করে উত্তরা থানা মামলা নাম্বার ৪/৮/২৪ এই মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। তাদের গ্রেপ্তারের খবর শুনে হাজার হাজার উৎসুক জনতা এবং আইনজীবী আইনজীবী জনতা আজকে এই কোর্ট অঙ্গনে ভরপুর। এই দুইজনের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় আপনারা জানেন যে উত্তরা জসিমউদ্দিন রোডে আন্দোলনের সময় গত ৬-৮ তারিখে আন্দোলনরত অবস্থায় ফজলুল করিমকে গুলি করে হত্যা করা হয়। তার ভাই জিলানি এই মামলা দায়ের করে এবং এই মামলায় তারা একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় এই দুইজন আসামিকে সম্পৃক্ত দেখিয়ে আজকে আদালতে প্রেরণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা এই দুজনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। প্রার্থনায় তিনি তার তদন্তকারী কর্মকর্তা বলেন যে এই ঘটনার সঙ্গে, এই হত্যার সঙ্গে এই আসামিদের যোগসাজশ রয়েছে এবং এই হত্যা করার পিছনে আসামিরা বিভিন্ন সময় টেলিভিশনে এবং সংবাদের মাধ্যমে উস্কানি দিয়ে সরকারকে হত্যা করার সহায়তা করেছে এবং ষড়যন্ত্র করেছে। অতএব ষড়যন্ত্র, উস্কানি এবং এই হত্যার সঙ্গে তাদের প্রত্যক্ষ পরোক্ষ জড়িত থাকার কারণে তাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয় এবং ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত এই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এবং এই প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে অধিক তথ্য প্রমাণ, নির্ভরযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার কারণে এবং আরও অধিক তথ্যের জন্য এবং এটার সঙ্গে আর কারা কারা জড়িত, কীভাবে জড়িত তা বের করার জন্য তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই কারণে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষে তারা ওকালতনামা দিয়ে একজন আইনজীবী তিনি তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।